বন্ধুরা, তোমরা যারা অঙ্গনারী চাকরি করতে চাও তোমাদের জন্য খুবই খুশির খবর। কারণ কি, রাজ্যে প্রায় ৩২,৬৫৯টি শূন্য পদ রয়েছে। কিন্তু তোমরা কিভাবে আবেদন করবে এবং শিক্ষাগত যোগ্যতা কি, বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর শোনালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। রাজ্যে এবার বিরাট কর্মসংস্থা ৩০,৬৫৯ জন অঙ্গনারীর কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। এই ঘোষণা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। এর মধ্যে ১২,০২৮ জন অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা রয়েছে। ২০,৬৩১ জন পদে কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু মন্ত্রিসভায় জানান জেলা অনুযায়ী আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তারা নিয়োগ খুব দ্রুত কিন্তু শুরু করবে। ইতিমধ্যে অনেকগুলি জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লাইয়ের জন্য অনলাইন এবং অফলাইন দুটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পদের নাম অঙ্গনারীর কর্মী ও অঙ্গনারী সহায়িকা। এবার মোট শূন্য পদ দেখো ৩২,৬৫৯ জন কিন্তু কর্মী এবং মোট শূন্য পদ, মানে অঙ্গনারী হেল্পার ও সহায়িকা দুটো মিলে কিন্তু। এবার রয়েছে যে বয়স তোমার কত হতে হবে। দেখো, অঙ্গনারী কর্মীর জন্য কমপক্ষে কিন্তু তোমাকে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কিন্তু হতে হবে। এর থেকে যদি তোমার বয়স কম হয় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এবং যদি তোমার বয়স বেশি হয় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কিন্তু তোমার থাকতে হবে। এবার শিক্ষাগত যোগ্যতা কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি, অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকার জন্য কিন্তু তোমাদেরকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এবার তোমার যদি বেশি পড়াশুনো থাকে তবুও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমার পড়াশুনো কম থাকলে চলবে না। তুমি যদি মাধ্যমিক পাস শুধু করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এবার বেতন কীরকম, দেখো বেতন আনুমানিক যা ধরা হচ্ছে যে তোমরা বেতন প্রতি মাসে ১০,০০০-এর মতো কিন্তু তোমরা পেতে পারো। এবার নিয়োগ পদ্ধতি কি, এই নিয়োগ পদ্ধতিটা হলো যে এই পদে চাকরি পাওয়ার জন্য চাকরির প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে ৯০ নাম্বারের। লিখিত পরীক্ষায় সফল হলে ১০ নাম্বারে কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় সফল হলেই কিন্তু তারা চাকরিটা পেয়ে যাবে। এবার কি কি ভাষায় পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্ট রইবে, দেখো মাতৃভাষা এবং পাটিগণিত মানে ম্যাথ, পুষ্টিটা কিন্তু থাকবে, ইংরেজি, সাধারণ জ্ঞান। দেখো এই 5টা বিষয় কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এই বিস্তারিত বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখো খুব দ্রুত কিন্তু আমাদের চ্যানেলে আপডেট আসতেই থাকবে, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ কি, অঙ্গনারী কর্মীর বিষয়বস্তু কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে, তোমরা যারা অঙ্গনারীর কর্মী, তোমরা যারা অঙ্গনারী চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ।